গাইস, কেমন আছো? দেখো, আজকে আমি গিলে মেটে রান্না করব। ফোড়নের জন্য নিয়েছিলাম তেজপাতা, আর তারপরে হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, আর গিলে মেটেতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি সব ফোড়ন দিয়ে। আর আমি কী ইউজ করব, জোফা কোম্পানির জিরা গুঁড়ো, আর জোফা কোম্পানির লঙ্কার গুঁড়ো, আর ফরচুন তেল। আর তোমাদের সাথে বাইরের দেখো, বাইরের আবহাওয়াটা দেখাবো। দেখছো গাইস, আজকে কি সুন্দর রোদ্দুর দিয়েছে। সামনেটা আমার পুকুর আছে, দেখছো পানায় ভর্তি। আর এইদিকে গাছপালা রয়েছে। আর দেখো আমার রান্নাঘর। তো রান্না হলে তোমাদেরকে দেখাবো কেমন রান্না হয়েছে। বলো গাইস, তোমরা পুজোতে কেমন কাটালে, কোথায় কোথায় ঘুরতে গেছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এটা দেখো দিয়ে রেখেছিলাম, এবার গিলে মেটেটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো গিলে মেটে গলা যা পেরেছে সব নিয়ে এসেছে তোমাদের দ্বারা। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলি পুরো মিশে যায়। কেমন লাগছে বন্ধুরা? এবার আমি কি করব, একটু ঢেকে দেবো। এবার একটু নাড়তে হবে গিলে মেটেটাকে। দেখো গিলে মেটের থেকে কত জল বেরিয়ে গেছে, আমি আর জল দেব না। দেখো রসুনটা কি দারুণ উঠেছে, ঝলমল ঝলমল করছে। এবার শ্রেয়ান ঘরের অবস্থা কি করেছে দেখো। দেখো, আর ওইদিকে শ্রেয়ানের বাবা এখনও শুয়ে রয়েছে। বিছানাটাকে সুন্দর করে গুছিয়েছিলাম, একদম অগোছান্তি করেছে। এবার দেখো শ্রেয়ান কি করছে। এই দেখো মাটি দিয়ে কি বানাচ্ছে শ্রেয়ান, আবার বলো, সামনের দিকে তাকিয়ে বলো, ভালো করে বলো, গণেশ। আমার দিকে তাকিয়ে বলো, তুমি ওই দাঁত দেখানোর কথা বলছো। দেখেছো গাইস, কেন আমি বারবার বলছিলাম আমার দিকে তাকিয়ে বলো। ওর সামনে দাঁত পড়ে গেছে, তাই জন্য ও কাউকে দেখাবে না, তো মুখে হাত দিয়ে লজ্জা পাচ্ছে। আর এই যে দেখো, আমার এক দিদি থাকে পালপাড়া দত্তপুকুর, তো এই ঠাকুরগুলি আর কি ভাঙাচোরা ছিল, শ্রেয়ানকে দিয়েছে খেলার জন্য। আর আমাকে দিয়েছে দেখো প্রদীপ এর গাছা। আর এই হচ্ছে কাঁচা প্রদীপ দিয়েছে, পোড়ায়নি, বলে নাকি তেল কম লাগে, জানি না। তো যাই হোক, কালী পুজোর সময় আর কি দেওয়া হবে। এই দেখো ফুটছে। এবার আমি জিরের গুঁড়ো আমার পরিমাণ মতন আমি একটু দিয়ে দিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেছি, তো অল্প করেই আমি লঙ্কার গুঁড়োটা দিলাম। আর এই হচ্ছে জিরের গুঁড়ো। দেখো এখানে আমি জিরের গুঁড়ো বলো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলি আমি কৌটোর মধ্যে ঢালি না, কারণ আমি তো এখানে থাকি না। তো সেক্ষেত্রে এটা হচ্ছে মধ্যম গ্রামের বাড়ি।
তো এখানে আসি পুজো টুজো হলে বা পুজোর সময় আসি। কালী পুজোতে আসবো, যেহেতু তোমরা সবাই জানো বারাসাত মধ্যমগ্রামের ঠাকুর কালী ঠাকুর নাম করা হয়, তো কালী পুজোতে এখানেই থাকি আমি। আর এই দেখো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ অল্প একটুখানি বেটেছি, আর বাদ বাকি ওখানে ছুরি করে কেটে দিয়েছি, আর আদা বাটা আছে। এই দেখো এবার আমি ঢেলে দিলাম। এর মধ্যে একটু আমি জল দিয়ে দিলাম। এখনো শ্রেয়ানকে স্নান করানো হয়নি, আর শ্রেয়ান যেহেতু মাটি ঘাটে স্নান করার আগে ওর ঠাকুর বানানোর ভীষণ ন্যাক, এবং সেরকম মানে সুন্দর হয়, বাট ও তো এখন বাচ্চা, ও তো নিজের থেকে যেরকম আর কি। আমাদের গিলেমেটের তরকারি, ভাত, শ্রেয়ানকে ভাত বেড়ে দিয়েছি, কলমি শাক ভাজা, আর এই যে আমি ভাত বেড়ে নিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। আলুটাও দারুণ হয়েছে গাইস।